হ্যালো, কী অবস্থা সবার? আশা করি ভালোই আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো এই চুড়িগুলো কিন্তু বর্তমানে অনেক বেশি ট্রেন্ডি, তো সেইটারই টিউটোরিয়াল নিয়ে আজকে হাজির হলাম। তো ভিডিওটা দেখার আগে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে যেতে পারেন। আর কে কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, কারণ আপনাদের সবার কমেন্ট আমি পড়ি, সবার কমেন্টের রিপ্লাই আমি দিই। আমার খুবই ভালো লাগে। তো প্রথমে এখানে আমি যে কিছু রেশমি চুড়ি নিয়ে নিয়েছি আমার ঘরে থাকা পুরাতন। দেন সেটাকে আমি একটার সঙ্গে একটা গ্লু দিয়ে অ্যাটাচড করে দিচ্ছি। আর এটা অ্যাটাচড করার পরে আমি রেখে দিব কিছুক্ষণ শুকায় যাওয়ার পরে। দেন আমি নেক্সট স্টেপে চলে যাব। এটাকে আমি কাপড় দিয়ে মুড়ে নিব। আর এটা গ্লু লাগানোর একটাই কারণ, যেহেতু অনেকগুলো চুড়ি একসঙ্গে করা হচ্ছে, এটা যদি আমি এভাবে আঠা দিয়ে না রাখি তাহলে কিন্তু চুড়িগুলো ভিতরে ভিতরে সরে যাবে, ফিনিশিংটা ভালো আসবে না। তারপর এখানে আমি 3 ইঞ্চি পরিমাণে একটা ফেব্রিক্স নিয়ে নিয়েছি। এটা একদম ডিপ পার্পল কালার, একদম গাঢ় বেগুনি কালার। দেন সেটাকে আমি 2 ভাঁজ করে একটু গ্লু দিয়ে নিলাম। চুড়ির মাঝখানে এভাবে গ্লু দিয়ে নিচ্ছি নিচের সাইডটাতে। দেন তারপরে এভাবে আমি কাপড়টাতে পেঁচিয়ে নিব। তো এটা আসলে কিভাবে যে আমি এক্সপ্লেন করব বুঝতে পারছি না, আসলে আপনারা দেখলেই বুঝতে পারবেন কিভাবে আমি এটা পেঁচিয়ে নিচ্ছি। আর কাপড়টা কিন্তু 2 ভাঁজ করে রাখতে হবে, আর একটা একটা করে এভাবে পেঁচিয়ে নিতে হবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে দিবেন। এরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে বেল আইকনটিতে ক্লিক করে রাখতে পারেন। আর আমার চ্যানেলে আপনারা আর্ট সম্বন্ধে, ব্লক প্রিন্ট সম্বন্ধে, হ্যান্ড পেইন্ট সম্বন্ধে, ইভেন যে বাটিক, তারপরে যে কেক মেকিং, কুশি কাটার কাজ সম্বন্ধে বিভিন্ন ধরনের ভিডিও পেয়ে যাবেন। চ্যানেলটা একটু ভিজিট করলেই বুঝতে পারবেন। তো যাই হোক, এখানে আমি একদম লাস্ট পর্যায়ে চলে এসেছি। এখন আমি কাপড়টা কাট করে নিব। দেন আমি এখানে 2টা পার্টেই গ্লু লাগিয়ে নিব, এই যে এভাবে। তো গ্লুটা লাগানো হয়ে গেলে এক্সট্রা যে সুতাগুলো বের হয়ে আসে ওইগুলো আমি কেটে দিব। তারপরে আমি গ্লুটা আবার একটু সব জায়গায় দিয়ে দিচ্ছি যেন সুতাগুলো উঠে না আসে, এই যে এভাবে। আর এই যে গ্লুটা কিন্তু একদমই সাদা হয়ে থাকবে না, এটা শুকায় যাওয়ার পরে কিন্তু একদম পানি কালার হয়ে যাবে। আর এটা ফেব্রিক্যাল গ্লু, এটা কাপড়ের জন্যই তৈরি। তো ভিডিওতে কোথাও কোনো ভুল ত্রুটি হইলে অবশ্যই আপনারা আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আমার ভিডিওতে কোথায় কি ইমপ্রুভ করতে হবে সেটা অবশ্যই আমাকে জানাবেন। তো 2টা চুড়ি আমি অলরেডি আগে থেকে রেডি করে রেখেছিলাম। তারপরে এখানে আমি পুঁতি নিয়ে নিয়েছি, এটা 8 নাম্বার পার্ল পুঁতি। তারপরে এখানে আমি যে একটু মেজারমেন্ট করে নিচ্ছি পেন্সিল দিয়ে, যে আমি কোথায় কোথায় পুঁতিগুলো চাচ্ছি। তো আমি এখানে 6টা পুঁতি সেট করব, 6 জায়গায় 3-3টা করে। তারপর এখানে আমি যে দাগ দিয়ে দিচ্ছি। দেন যে আমি একটা সুই সুতা নিয়ে পার্লগুলো সেট করব। তো এটা আপনাদের পছন্দ মতো, আপনারা চাইলে আরও বেশি সেট করতে পারেন, চাইলে আরও কম সেট করতে পারেন পুঁতি। তারপর এটা আমি একটা সুই সুতা দিয়ে পার্লগুলো সেট করে নিব। এই যে সুতাটা কিন্তু দেখতে পাচ্ছেন আমি একটা গিট দিয়ে একদম নিচের সাইড থেকে তুলতেছি, যাতে গিটটা বোঝা না যায়, দেখা না যায়। তারপরে এই যে আস্তে আস্তে করে আমি উপর সাইডে চলে আসলাম, যেখানে আমি দাগটা দিয়েছি সেখানে। তারপর এখানে আমি 3টা পার্ল নিয়ে নিচ্ছি। তো পার্লগুলো নেওয়ার পরে প্রথম যে পার্লটা সেই পার্লটা আমি একদম লাস্টের পার্লের ভিতরে সুই দিয়ে এভাবে একটা ত্রিভুজ আকৃতি করে নিব। এই যে আমি কিন্তু সুইটা যে লাস্টের যে পার্লটা ওটার ভিতরে দিয়ে দিলাম। দেন আমি এখন এটাকে সরাই একদম কাপড়ের সঙ্গে মিশাই দিব। তারপরে যে আমি এখানে একটা ফোর দিয়ে এটাকে লক করে দিব। আমি কিভাবে এক্সপ্লেন করব বুঝতে পারতেছি না, আশা করি আপনারা দেখেই বুঝতে পারবেন। আমি এখানে খুব স্লোলি দেখাইছি, আমি এখানে ভিডিওটা ফাস্ট করিনি যাতে আপনাদের বুঝতে অসুবিধা না হয়। এই যে এভাবে। দেন যে ভিতর দিক দিয়ে সুইটা দিয়ে আবার আমি একটা ফোর তুলে নিব, যেন এটা শক্তপোক্তভাবে লক হয়ে যায়। এই যে ঠিক এভাবে। তো আপনারা আমার থেকে যদি কোনো কোয়েশ্চেন থাকে এই সম্বন্ধে, এই চুড়ির সম্বন্ধে, তাহলে অবশ্যই নির্দ্বিধায় কমেন্ট বক্সে করতে পারেন। আমি সব ডিটেলস বলে দেওয়ার চেষ্টা করব। আর এই চুড়িগুলো কিন্তু বর্তমানে বিভিন্ন পেজে বেশ ভালোই দামে সেল করতেছে। তো আমি চিন্তা করলাম কেন এত টাকা দিয়ে কিনতে যাব, দেখি নিজে তৈরি করতে পারি কিনা। তো যেই ভাবনা সেই কাজ, নিজে তৈরি করতে বসে পড়লাম। আর এই পার্লের জায়গায় কিন্তু আপনারা চাইলে ছোট কাট আউট যে মিরর থাকে ওই মিররগুলোও গ্লু দিয়ে বসাইতে পারেন, সেটাও ভালো লাগবে। যেহেতু আমার কাছে মিরর ছিল না ঘরে, এর জন্য আমি পার্ল সেট করতেছি।
আর এখানে কোনো কিছুই আমার কেনা না, আমি হচ্ছে যে ঘরে থাকা ঘরোয়া জিনিস দিয়ে তৈরি করতেছি। আর রেশমি চুড়িগুলোও আমার ঘরেই ছিল, অনেক আগের পুরাতন। তারপরে এখানে আমি সেম হইতে ওই যে 4টা চুড়ি যে অ্যাটাচ করেছিলাম গুলো দিয়ে, সেটাকেও একটা সাদা কাপড়ে মুড়ে নিয়েছি। আর এখানে হচ্ছে আমি একটা ড্র করে নিচ্ছি, একটু সানফ্লাওয়ার টাইপের ফুল, জাস্ট মাঝখানে ছোট্ট একটা গোল দিয়ে চারিপাশে আমি একটু লম্বা লম্বা দাগ কেটে নিচ্ছি। আর হচ্ছে যে ডালের জন্য একটু লম্বা দাগ কেটে নিচ্ছি। তো এটা আমি আমার মন অবধি দাগ কেটেছি, মানে কোনো ধরনের কোনো মাপঝোপ নেই যে ডালটা এতটুকু হতে হবে। আপনার যতটুকু দূরত্ব ভালো লাগে ফুলগুলো ততটুকু দূরত্ব দিয়ে আপনি ডালগুলো করে নেবেন। দেন হচ্ছে এখানে আমি এই যে একটা ফোর তুলে নিচ্ছি। আর এইটা হচ্ছে যে যারা সুই সুতা মোটামুটি ধরতে পারে তারা হয়তো বা সবাই পারবে এই শিলিটা। তো এখানে আমি এই যে একটা ফুলের মতো যে সানফ্লাওয়ারের মতো যে দাগ কেটে কেটে শেপ দিয়েছিলাম, সেই প্রত্যেকটা দাগ অনুযায়ী আমি এভাবে করে এক একটা করে ফোর তুলে নিচ্ছি। তো এই সব ক্ষেত্রে আমি হচ্ছে যে বোঝাইতে গেলে একটু আনাড়ি টাইপের, মানে আমি পারি না অন্যকে বোঝানোর ক্ষেত্রে। তো আশা করি আপনারা ভিডিওটা দেখেই বুঝতে পারবেন, যেহেতু আমি খুব ডিটেলসে দেখানোর চেষ্টা করেছি, কোনো একটা পার্ট আমি বাদ দিইনি, সবটাই ভিডিওতে রাখার চেষ্টা করছি। তো হয়তোবা একটু স্লো, হয়তোবা একটু স্পিড বেশি বাড়িয়ে দিয়ে, কারণ কি নাহলে হবে কি ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে, তখন আপনারা দেখতে দেখতে বোর হয়ে যাবেন। যাই হোক, এইভাবে হচ্ছে যে আমি পুরো সম্পূর্ণ ফুলটা সেলাই করে নিব। আর এখানে আমি সুতাটা নিয়েছি হচ্ছে আমরা ওই যে মেশিনে সেলাই করি যে সুতা, নর্মাল যে গাড়ির সুতা 3 টাকা 5 টাকা পিস, সেই সুতাটাকে আমি 6 গুণ করে দেন হচ্ছে যে সেলাই করতেছি। এই যে এখানে ফুলটা করতেছি। আর ফুলের এই কালারটা হচ্ছে একদম লাইট পার্পল কালার। আর ওই যে চুড়ির ভিতরে যে একটা বাটিক শেডের যে কাপড়টা দেখছেন, 2টা চুড়ি যে আগে থেকেই তৈরি করে রাখছিলাম, ওটা হচ্ছে যে আমার ড্রেসের ম্যাটেরিয়ালটা, মানে ড্রেসের ফেব্রিক্সটা ওই রকম। আর হচ্ছে যে যেটা চুড়ি আপনাদের সামনে করলাম চিকন ডিপ পার্পল কালার, ওইটা হচ্ছে ড্রেসের যে সালোয়ার ছিল ওইটার কাপড়টা। তো মোটামুটি কোনো জিনিসই আমার এখানে কেনা না, সবই ঘরে থাকা। তারপর এখানে আমি একটা অলিভ কালারের ফান্দি সুতা, যেই সুতা দিয়ে আমরা হচ্ছে যে ওই যে সেলাই করি, রোল করা থাকে, 10-15 টাকা নেয়, সেই সুতা দিয়ে হচ্ছে আমি এখানে ডালপালাগুলো করে দিচ্ছি। আর এই সুতাটাও আমার ঘরেই ছিল, যেহেতু হাতের কাজ করি টুকটাক, তো সুতা টুতা ঘরে থাকে এমনিতেই। তো সেটা দিয়ে আমি হচ্ছে এখানে হচ্ছে ডাল আর হচ্ছে পাতা করে দিচ্ছি। আর আপনারা চাইলে পাতাটা অন্য কোনো কালার, আপনাদের পছন্দ অনুযায়ী অন্য কোনো কালার দিতে পারেন, ফুলটাও অন্য কোনো কালার দিতে পারেন, আপনাদের ড্রেসের কালার অনুযায়ী সেটা কালার কম্বিনেশন করতে পারেন। যেহেতু আমার ড্রেসটা হচ্ছে বেগুনি কালার, এর জন্য আমি একটু বেগুনি কালার রাখার চেষ্টা করছি। আর ড্রেসে হোয়াইটও আছে, কিন্তু এই অলিভ কালারটা ড্রেসে কোথাও নাই, তবুও ডালপালার খাতিরে এখানে অলিভ কালার দিচ্ছি, তাহলে একটু বেশি ভালো লাগবে। আর সাদার ভিতর অলিভ কালারটা এমনিতে অনেক বেশি গ্লো করে। তো যাই হোক, এখানে আমি হচ্ছে এখন সেলাই করে নিব সম্পূর্ণটা ডালপালা। তারপরে হচ্ছে যে আমি চলে যাব নেক্সট পার্টে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিবেন, আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে পারেন। তারপরে এখানে হচ্ছে যে আমার চুড়িটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এখন আমি হচ্ছে যে একটু স্টোন নিয়ে এখানে হচ্ছে সেট করে দিব, যেন আর একটু দেখতে বেশি ভালো লাগে। আপনারা চাইলে এখানে স্টোনের পরিবর্তে হলুদ সুতা দিয়ে একটু রেনু টাইপের করে দিতে পারেন, বুটি যে সেলাইটা আছে ওটা দিয়ে। তো আমি আর অত ঝামেলায় যাইতে চাই না, যেহেতু অনেক বেশি রাত হয়ে গেছিলো, আর আমার ড্রেসে কোথাও হচ্ছে হলুদ নেই, এর জন্য আমি এখানে স্টোন বসাই দিচ্ছি যেন একটু বেশি চিকচিক করে। আপনারা চাইলে এখানে ছোট কাট আউট মিররও দিতে পারেন, তবে এত ছোট মিরর আই থিঙ্ক পাওয়া যায় না, তবে চাইলে ছোট সাইজের পার্লও দিতে পারেন, সেটাও ভালো লাগবে। তো যাই হোক, আমার হাতের কাছে ঘরে এই স্টোনগুলাই ছিল, আর এই অল্প কয়টাই ছিল, আমি সেগুলাই সেট করে দিলাম, ছোট পার্ল আমার কাছে ছিল না। তারপরে এইভাবে আমি হচ্ছে চুড়িগুলো সেট করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন ভীষণই সুন্দর লাগতেছে, অনেক সুন্দর হয়েছে। তো এইরকম সুন্দর করে ঘরে থাকা ঘরোয়া জিনিস দিয়ে আপনারা চাইলে নিজেরাও তৈরি করতে পারেন, তাহলে আর অযথা টাকা নষ্ট হবে না। তো এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিবেন। আল্লাহ হাফেজ, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।